নমস্কার। আজ আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলোর মধ্যে আমরা 1-এর দাগের যেমন মূলদ সংখ্যা কাকে বলে 4টি মূলদ সংখ্যা লিখি, 2-এর দাগের, এছাড়া 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে চলা যাক মূল ভিডিওতে। তো প্রথম যে অঙ্কটা ছিল বলছে মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা বলতে গেলে আমরা সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি বা প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং p 0 হলেও q এর মান কিন্তু কখনোই শূন্য হবে না, তাদের আমরা মূলদ সংখ্যা বলি। যেমন 5, -2, 0, 7-এর 2। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q এর মান কখনোই শূন্য নয়, তাদের আমরা মূলদ সংখ্যা বলি। পরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারি কি? তো দেখো, এর উত্তরটা যদি আমরা দেখি তাহলে এর উত্তরটা হবে হ্যাঁ, শূন্য হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? তার কারণ হচ্ছে শূন্যকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি, 0 = 0/1। তাহলে এখানে p উপরে যে p এর মানটা, সেই p এর মানটা কিন্তু এখানে 0, কিন্তু q এর মানটা এখানে 0 নয় 1। তাহলে এটাকে আমরা p/q আকারে কিন্তু প্রকাশ করতে পারছি, তাই 0 একটি মূলদ সংখ্যা। এর পরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা 4-এর দাগের 4-এরটা। এখানে বলেছে -1 ও 1-2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা বের করতে গেলে আমরা কি করব না, তো -1 এবং -1/2 এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এদের মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা কিন্তু আমরা পাবো। তাহলে -1 + 1/2 মানে হচ্ছে -1/2, -1/2 নিচে একটা 2 ছিল, তো -1/2 / 2 মানে কত পেলাম? -1/4। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণেয় -1 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এবার এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব কিভাবে? তো সংখ্যা রেখায় স্থাপন করার জন্য আমরা কি করেছি, প্রথমে এখানে দেখো আমরা একটা দাগ টেনে নিয়েছি। দাগ টেনে নেওয়ার পর এই জায়গাটা আমরা লিখেছি 0 এবং ডান দিকে এখানে দিয়েছি 1, এটা হচ্ছে ধনাত্মক আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক। এখন যেহেতু বলে দিয়েছে -4-এর অবস্থান আমরা কিন্তু এখানে -1/4-এর অবস্থানটা আমরা নির্ণয় করব, তাই 0 এবং -1-এর মাঝের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি, 1, 2, 3, 4। এবার প্রথম যে ঘরটা অর্থাৎ 0-র পরে প্রথম যে ঘরটা সেটা হচ্ছে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাই সংখ্যা রেখায় আমরা বলতে পারি যে p বিন্দুর অবস্থানটাই হচ্ছে -1/4-এর অবস্থান। এর পরের প্রশ্নতে আমাদের ছিল 1 এবং 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি, এবং সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব সেটার জন্য আমাদের এখানে একটা সূত্র আমরা কিন্তু করে নিয়েছি। সূত্রটা হচ্ছে d = y - x / n + 1। এখন আমরা বুঝে নিই y, x, d, n + 1 এগুলো কি। d হচ্ছে তোমার 1 এবং 2-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আমরা নির্ণয় করব, সেই নির্ণয় করার ক্ষেত্রে একের সাথে যে সংখ্যাটা আমরা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এখানে d। তো এই d এর মানটা কীভাবে পাবো না, তো y মানে হচ্ছে এখানে বড় সংখ্যা, অর্থাৎ 1 এবং 2-এর মধ্যে যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটা। তারপর আমরা কি করেছি, আমরা বসিয়েছি প্রথম সংখ্যাটাকে, তাহলে y - x অর্থাৎ y এর জায়গায় বসালাম 2, x এর জায়গায় বসিয়ে দিয়েছি এখানে আমরা 1। আর যতগুলো আমাদেরকে মূলদ সংখ্যা বের করতে বলেছে 6টি, সেই জন্য n এর জায়গায় এখানে আমরা কত বসাবো? 6। তার জন্য
আমরা পাশে এখানে কি লিখেছি যে x সমান 1, y সমান 2, n সমান 6। তো এখানে যদি মানগুলো বসিয়ে নিই তাহলে 2 - 1 ডিভাইডেড বাই 6 + 1 সমান কত পেলাম 1/7। তাহলে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো হচ্ছে x + d, x + 2d, x + 3d, x + 4d, x + 5d, x + 6d। তো এখানে আমরা জাস্ট x এর মানটা তো 1, d এর মানটা 1/7, তো 1 + 1/7, তারপরে 1 + 2/7, কারণ 2d, 2 এর সাথে আমি যদি d গুণ করে দিলাম তো 2/7, তারপরে একই রকমভাবে 1 + 3/7, 1 + 4/7, 1 + 5/7, 1 + 6/7। এই মানগুলোকে আমরা সিম্পলিফাই করলাম, অর্থাৎ দিয়ে আমরা কি করেছি এক পূর্ণ 1/7, 7/7 + 1 মানে 8/7। ঠিক একই রকমভাবে 9/7, 10/7, 11, 12/7 এবং 13/7 মূলদ সংখ্যাগুলো কিন্তু আমরা পেলাম। এর পরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা বলছে 1/5 এবং 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। ঠিক আগের অঙ্কটা যেমনভাবে করলাম এই অঙ্কটাও কিন্তু আমরা ঠিক একই রকমভাবেই করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করে নিয়েছি, 1/5 ঠিক পরবর্তী যে ছোট ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা কিন্তু বের করতে, তার জন্য যে সূত্রটা আমরা আগে করেছিলাম d সমান y - x ডিভাইডেড বাই n + 1, তো সেই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে বড় সংখ্যাটা হচ্ছে 1/4, ছোটোটা হচ্ছে 1/5। যেহেতু 3টে মূলদ সংখ্যা বসাতে বলে সেই জন্য n এর জায়গায় আমরা 3 বসালাম +1। সিম্পলিফাই করে আমরা কি পেলাম 5 - 4 ডিভাইডেড বাই 20 গুণিত 3। 4 আর 5 লসাগু করে কত হলো 20, 20কে 4 দিয়ে ভাগ করে 5, 20কে 5 দিয়ে ভাগ করে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলাম, 1 ডিভাইডেড বাই 20, আর নিচে এখানে কত ছিল 3 + 1 সমান কত হচ্ছে 4, এই জায়গাটায় 4, অর্থাৎ 4 × 20 কত হলো 80। তার মানে উপরে পেলাম 1 আর নিচে পেলাম 80, অর্থাৎ 1/80। তো এইভাবে আমরা কি করব না, তো যে সংখ্যাগুলো আমরা পেলাম সেটা হচ্ছে 1/5 + 1/80, 1/5 + 2/80, 1/5 + 3/80, অর্থাৎ এগুলোকে আমরা সরলতম আকারে প্রকাশ করে 17/80, 18/80, 19/80 তিনটে মান কিন্তু আমরা পেলাম। এই হচ্ছে 1/5 এবং 1/4 মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা। এরপরে আমরা আসবো 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা কি বলছে, সত্য এবং মিথ্যা লিখি। তো এখানে বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, কথাটা সত্য না মিথ্যা? এটা কিন্তু অবশ্যই সত্য কথা, অর্থাৎ পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করব, ঠিক আছে, 0 সমেত, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আমরা যদি যাই, এদিকেও যদি -1 -2 -3 -4 এগুলো যদি নেই, তাহলে দেখা যাবে যে পূর্ণ সংখ্যা যোগ বা বিয়োগ বা গুণ করলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই কী পাবো, একটা করে পূর্ণ সংখ্যায় পাবো, ঠিক আছে। সেই জন্য এই কথাটা হচ্ছে গিয়ে একটা সত্য কথা। এবার এর পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু একটু ওদের থেকে আলাদা। বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, কথাটা কিন্তু সত্য নয়। কেন সত্য নয়? তার কারণ হচ্ছে আমরা যেমন 3 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, তো 3 এবং 2কে ভাগ করলে কত হলো 1.5, 1.5 সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে সেই জন্য এটাকে আমরা কি বলবো, মিথ্যা। এর পরের প্রশ্নটা ছিল যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যেখানে ভাজকটা 0 নয় করলে কি সংখ্যা পাবো? তো এখানে মনে রাখতে হবে সর্বদা আমরা কিন্তু মূলদ সংখ্যায় পাবো, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের একটি ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন, নমস্কার।